নবম শ্রেণী কোষে দেখি 5.3 চারের 16 দাগের অঙ্ক এবং পেজ নাম্বারটা দেখো দিয়ে দিয়েছি 60। দেওয়া আছে 7x - y - 6 তার হোল স্কয়ার প্লাস 14x + 2y - 16 তার হোল স্কয়ার = 0। এখন এই যে জায়গাটা দেওয়া আছে এটাতে একটা মিনিং আছে। ধরো এইটাকে যদি আমি হোল স্কয়ারটা ভেঙে করতে যাই তা এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে এবং এটা ট্রিক্স নয়। দেখো এর মধ্যে একটা ট্রিক্স লুকিয়ে আছে যে এই যে হোল স্কয়ার আছে, এই হোল স্কয়ারটা এই ভেতরে যেটা আছে সেটা যদি জিরো না হয়, এটা যদি জিরো না হয় তাহলে এদের সামটা অর্থাৎ তাদের যোগফলটা কখনোই শূন্য হতে পারে না। এটা জিরো হলে জিরো স্কয়ার প্লাস এটা জিরো হলে জিরো স্কয়ার প্লাস জিরো স্কয়ার = 0। দেখো এটা জিরো আসবে। আবার এটাকে যদি তুমি ধরে নাও যে এটা কোনো একটা ভ্যালু নেগেটিভ আসছে, এটা পজিটিভ আসছে, তাদেরও যোগফল জিরো আসা সম্ভব। যেমন এটা +5 যদি হয়, এটা যদি -5 হয়, কিন্তু যেহেতু এটা নেগেটিভ ভ্যালু যদি তুমি ধরে নাও তার স্কয়ার পজিটিভ আসবে, অর্থাৎ নেগেটিভ থাকছে না এবং পজিটিভের তো পজিটিভ আছে। তাহলে এটা কখনোই সম্ভব নয় কোনো জিরো ছাড়া অন্য কোনো ভ্যালু যদি এই পার্টের জিরো ছাড়া অন্য কোনো ভ্যালু আমরা অ্যাজাম্পশন ধরে নিই এবং এটাও জিরো ছাড়া যদি অন্য কোনো ভ্যালু আমরা ধরে নিই, তাদের যোগফল কখনোই শূন্য হওয়া সম্ভব নয়। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো শূন্য হওয়া সম্ভব নয় কীভাবে। ধরো আমি ধরে নিলাম যে এই ভ্যালুটা হচ্ছে -5, তাহলে -5 তার হোল স্কয়ার, মনে করছি এটা -5 তার হোল স্কয়ার প্লাস এই ভ্যালুটা তাহলে +5 করে দাও, তাহলে +5 তার হোল স্কয়ার, তাহলে -5 + 5 হোল স্কয়ার 0 আসা উচিত, কিন্তু যেহেতু এটা স্কয়ার হয়ে গেছে, এটা স্কয়ার আছে, সেই জন্য মাইনাসের হোল স্কয়ার কী হয়ে যাবে না +25, আর এটাও কত হয়ে যাবে +25। যেহেতু এটা +25 এটা কখনোই কিন্তু শূন্য সম্ভব নয়, এটা নট = 0, এইটা কখনোই শূন্য হওয়া সম্ভব নয়। এটা যে কোনো মান, যদি এটা যে কোনো মান ভগ্নাংশ ধরে নাও, অন্য কিছু ধরে নাও, তাতেও এটা শূন্য হওয়া সম্ভব নয়। একমাত্র যদি এইটা ভেতরের এই ভ্যালুটা যদি শূন্য হয়ে যায়, অর্থাৎ শূন্য তার হোল স্কয়ার প্লাস শূন্য তার হোল স্কয়ার = কত হয়ে যাবে, শূন্য হোল স্কয়ার শূন্য হয়, প্লাস শূন্য হোল স্কয়ার শূন্য হয়, শূন্য প্লাস শূন্য শূন্য প্লাস শূন্য হোল স্কয়ার শূন্য, শূন্য হোল স্কয়ার শূন্য এবং শূন্য প্লাস শূন্য, এটা শূন্য আসছে। অতএব আমরা বলতেই পারি যে ভেতরে হোল স্কয়ারের ভেতরে যে পার্টটা আছে সেটা জিরো, আবার এরও হোল স্কয়ারের ভেতরে যে পার্টটা আছে সেটা কিন্তু অবশ্যই জিরো ছাড়া এই যে দেওয়া আছে = 0 এটা হওয়া সম্ভব নয়। তাহলে আমরা এটাকে জিরো ধরেই করব। এই যে পার্টটা লেখা আছে এটা সমান 0, আবার এটা সমানও 0, তারপর আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। চলো দেখাই। অতএব দেখো এখানে 7x - y - 6 = আমি 0 ধরে নিলাম, কারণ 0 স্কয়ার, আবার এটা 0 স্কয়ার, তাহলে 0 স্কয়ার প্লাস 0 স্কয়ার 0ই হবে, তাহলে এটা 0, আবার এটাও 0, 14x + 2y - 16 এটাও 0। এবার আমি এটাকে 1 নম্বর সমীকরণ, এটাকে 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। আমাদেরকে কী করতে হবে না, এইখানে দেখতে পাচ্ছি যেটা 14 আছে সেটাকে এই দুটোকে যদি আমাকে সেম করতে হয় তাহলে এটাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে আমাকে 1 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে 7 × 14, তাহলে এটা 14 হয়ে গেল, আর এটাকে 1 দিয়ে গুণ করলে 14 × 14, তাহলে এটাও 14 হয়ে গেল। এক্সট্রা মিলে গেল, আমরা অপনয়ন করে দিতে পারবো, অর্থাৎ সহজেই ওটাকে মাইনাস করে ক্যান্সেল করে দিতে পারবো। আমি এটাকে গুণ করব কত দিয়ে, 2 দিয়ে, আর এটাকে গুণ করব 1 দিয়ে। আমরা এখানে লিখে দিতে পারি যে 1 নম্বরকে 2 দিয়ে এবং 2 নম্বর সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই। এরকম লিখতেও পারো যে 1 নম্বর সমীকরণকে 1 নংকে 2 দ্বারা এবং 2 নম্বরকে, যেটা 2 নম্বরকে 1 দ্বারা গুণ
করে পাই, এটা লিখে দিলে গুণ করে পাই। এরপর আমরা এটাকে গুণ করে নেব। ঠিক আছে, এক নংকে 2 দ্বারা এবং 2 নম্বরকে 1 দ্বারা গুণ করে পাই। এটা লেখার পর আমরা গুণ করব। দেখো গুণ করছি, 7 দুগুণে 14 x মাইনাস 2 2y মাইনাস 6 দুগুণে 12, 0 ইন্টু 2 ইজিক্যাল টু 0 হয়ে যাবে। 1 দিয়ে কত হয় 14x প্লাস 2y মাইনাস 16 ইজিক্যাল টু 0 হয়ে যাবে। দেখো টেনে দিলাম দাগ। এরপর দেখো এটা প্লাস আছে, এটাকে চিহ্নগুলোকে পাল্টাবো, নাহলে এক্সট্রা কাটবে না। তাহলে প্লাসটাকে মাইনাস, তুমি এটাকেও যোগ করেও কেটে দিতে পারি, আমি এক্সট্রাকে কাটছি। প্লাস আছে মাইনাস করে দিলাম, প্লাস আছে মাইনাস করে দিলাম, মাইনাস আছে প্লাস করে দিলাম। আর এটাকে চিহ্ন জিরোর কোনো পাল্টানোর দরকার নেই, হ্যাঁ ওইটাই, জিরোর প্লাস আর মাইনাস একই। ঠিক আছে, 0 0 এর কোনো চিহ্ন হয় না। এবার এটাকে কেটে গেল, দেখো হয়েছে মাইনাস 2y, লিখবো কত মাইনাস 2y মাইনাস 4y প্লাস 16 থেকে 12 চলে গেলে 12 আর 4 16, তো প্লাস 4 লিখবো ইজিক্যাল টু 0। এবার কি করব না 4কে ওই সাইডে পাঠিয়ে দেবো, 4y ইজিক্যাল টু কী লিখবো মাইনাস 4, বোথ সাইড মাইনাস ক্যান্সেল করে দিলাম, y ইজিক্যাল টু 4/4, 4 4 কেটে গেল 1, y ইজিক্যাল টু 1 হয়ে গেল। y এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এগুলো নিয়ে কী করে দেবো, লিখে দেবো বা লিখে দিলাম। এবার লিখব y এর মান আমরা কত নম্বরে বসাবো না 1 নম্বরে। y এর মান ঠিক আছে 1 নম্বরে, 1 নং এ বসিয়ে পাই 1 নম্বরটা লিখে নেব যে y এর মান 1 নংয়ে বসিয়ে পাই, 1 নম্বর এ বসিয়ে পাই। এবার 1 নম্বরটা কী আছে, দেখো কী আছে 1 নম্বরটা, এটাই 1 নম্বর, 7x মাইনাস ওয়াই মাইনাস 6। আমি প্রথমে 1 নম্বরটা লিখে নিচ্ছি, 7x মাইনাস ওয়াই মাইনাস 6 ইজিক্যাল টু 0। এখন কত বসাবো 1 নম্বরে না 1 বসিয়ে দেবো, 7x মাইনাস এখানে 1 বসাবো, ঠিক আছে, মাইনাস 6 0, মাইনাস 6 মাইনাস 1 মাইনাস 7, 7x মাইনাস 7 মাইনাস 7, 7x মাইনাস 7 ইজিক্যাল টু 0। এরপর কী করব না 7কে ওই সাইডে পাঠিয়ে দেবো, 7x ইজিক্যাল টু 7। তাহলে কী আসবে x সমান আসবে 7/7, কাটলে কত হয় এটাও 1। তাহলে x এর ভ্যালুটা কত পেলাম 1, y এর ভ্যালুটা আমরা কত পেয়েছি 1, আমরা এখানে লিখে দেবো। দেখো x ইজিক্যাল টু কত লিখবো 1, y ইজিক্যাল টু কত লিখবো 1, এটাই অ্যান্সার। ঠিক আছে, এখানে কি করবে না এখানে লিখে দেবে বা, এগুলো নিয়ে সব বা লিখে দেবে, এটা বা এটা বা। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনে ক্লিক করে রাখবে।